হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি ঘাগড়া দক্ষিণ পাড়া। আমি এই জায়গাটা দেখতে পাচ্ছি একটি মসজিদ। এটি আসলে মুঘল আমলের যতগুলা স্থাপত্য শিল্প ছিল তাদের মধ্যে এই মসজিদগুলো অন্যরকম। বাংলাদেশে এরকম মসজিদ আসলে খুবই বিরল। আমার দেখাতে আমি পাইনি কোথাও। আমি যতটুকু জানতে পারছি যে এরকম মসজিদ মনে হয় বাংলাদেশে 4 থেকে 5টা আছে এখন পর্যন্ত। আর বাকি সব অস্তিত্ব নষ্ট হয়ে গেছে অথবা ধ্বংস হয়ে গেছে অথবা মানুষ ভেঙে ফেলেছে। এটি ঝিনাইগাতী থানায় অবস্থিত। এই এই মসজিদটি আসলে মোগল আমলের তৈরি একটি মসজিদ। আমরা শিল্প কলা কৌশল দেখলেই বুঝতে পাই। এখানে আসলে দেলোয়ার খান নামে একজন বিশিষ্ট লোক ছিলেন। তার পারিবারিক মসজিদ এই মসজিদটি আসলে তার পারিবারিক। এখানে এই মসজিদের কত বয়স এখন পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারে না। তবে আপাতত জানতে পারছি যে সংস্কারের বয়স 550 বছর। শুধু সংস্কারের বয়স 550 বছর। কিন্তু মসজিদের আহ আহ, কত সালে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে, নির্মাণের বয়স এখন পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারেনি। আমি এখানকার কিছু গণ্যমান্য এবং স্থানীয় লোকের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি। সবচেয়ে বড় দুঃখের বিষয়, আহ এই মসজিদের সামনে একটি নেম প্লেট ছিল কষ্টি পাথরের। মোবারক একটু বড় করে দেখো, ওই যে মসজিদের সামনে নেম প্লেটটা কষ্টি পাথরের। নেম প্লেটটা ছিল কষ্টি পাথরের। সবচেয়ে পরিতাপের বিষয় হলো সুর। এই কষ্টি পাথরের নেম প্লেটটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। এটি খুব বেশি দিন হয়নি, চুরি করে নিয়ে গেছে। এবং আমার কাছে যতটুকু মনে হয়েছে পাথরটা মনে হয় দামি ছিল, তা নয় চোরটা ফেরত দিয়ে দিত। আমি আসলে এখানকার স্থানীয় এক ভদ্রলোক, একটি বয়স্ক মোটামুটি। আমি তার সাথে কথা বলবো। তাছাড়া একটু আসবেন এদিকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চাচার নাম কি? মানে মোহাম্মদ জয়নাল আবেদিন। আচ্ছা, এই মসজিদ সম্পর্কে আপনি কতটুকু জানেন? মসজিদ আসলে এটা বাংলাদেশের ভারতের মেঘালয় প্রদেশ সংলগ্ন পাহাড়ের পাদদেশ ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া খানবাড়ি একটা ঐতিহ্যবাহী মসজিদ নামে পরিচিত। আপনি যে বললেন কথাটা সঠিক, এটা মুঘল আমলের একটা ঐতিহ্যবাহী পুরাতন হ্যাঁ, এই কীর্তি। স্থাপত্যগুলো সাধারণত মুঘল আর আমলের। আমরা জানতে পারছি যে বাংলাদেশে এরকম স্থাপত্য একটা কুমিল্লা আছে, এখানে একটা আর এরকম 2 থেকে 3টা মসজিদ সারা বাংলাদেশে আছে বলে আমরা এটা তথ্য বিভাগের কাছ থেকে শুনতে পারছি। তবে এই মসজিদটা আসলে বাংলাদেশের একটা বিরল মসজিদ। এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দর্শনার্থী পর্যটনে আসেন, দেখতে আসেন। এখানে আসলে এই যে একটা নেম প্লেট ছিল, এখানে ওই মসজিদের নেম প্লেটে সংস্কার বয়স লেখা ছিল। প্রায় 3-4 মাস আগে এটা চুরি হয়। আমরা চুরি হওয়ার এলাকার পক্ষ থেকে এটা অত্যন্ত জেলা দুঃখের বিষয়। দুঃখের বিষয় জেলা প্রশাসক মহোদয়, থানা নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা তৎপরতা বিভাগের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সামনে অবহিত করি এবং তারা আসে এই বিষয়ে জেলা প্রশাসক সহ থানা নির্বাহী কর্মকর্তা এবং ঝিনাইগাতী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তারা যোগাযোগ করেন এবং তারা এটা মামলাও দায়ের করেছেন। আমাদের দাবি হলো যে সরকার বাহাদুর যদি মনে করেন তাহলে এই জিনিসটা সাধারণ মানুষ এর মূল্য কত জানে না। এতদিন হলে চুরে নিল না, এখন এই জিনিসটা আসলে মিডিয়াতে বিভিন্ন প্রচার প্রসার হওয়ার কারণে আমার মনে হয় এই বিষয়ে জানছে এবং এটা সিন্ডিকেটের মাধ্যমে এরকম হচ্ছে অনেকের ধারণা। মানে মিডিয়ায় বেশি প্রচার হওয়ার কারণে চোররা মনে করছে আসলে অনেক দামি। দামি আর সেই আমলে তো আসলে দামি জিনিস, যে এই মসজিদগুলোতে অনেক দামি সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এটা এবং আঠালো সিমেন্ট, এগুলো এগুলো কিন্তু নরমাল সিমেন্ট না। সিমেন্ট বলা হয় না, আমরা শুনছি যে এটা আসলে ওই যে আপনার সুরকি করে মানে যাই হোক, চুন আমরা চিনি ওইটাই জানি, সিমেন্ট হ্যাঁ, হিসেবে জানি। এই আচ্ছা, যেরকম এটা কাকা, এই কবরটা দেলোয়ার খাঁ উনি কি এই মসজিদের প্রতিষ্ঠাতা? না, উনি দেলোয়ার খান যে উনি হলেন ব্যারিস্টার নজরুল খানের বাবা, বিশিষ্ট মতিউর রহমানের চাচা শ্বশুর। উনি কলকাতা শ্রেষ্ঠ মতিউর রহমান। শ্বশুর বাড়ি এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আমরা জানতাম না বিষয়টা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনি মাস্টার্স করে আসছিলেন। ওনার শিক্ষা দীক্ষা এবং তার আচার ব্যবহার উনি আসলে মূলত জমিদার বংশের একজন লোক ছিলেন। উনি ভালো ভদ্র মুসলিম সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একজন লোক। তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদের ওই আসলে পূর্বপুরুষরা এটা করছে এরকম জানতে পারি। এখানে এই মসজিদের মধ্যে পুকুরগুলো আছে, এই পুকুরগুলোতে আপনি এমনি স্বাভাবিক দেখা যায়, কিন্তু মাটি যতই ক্ষুদ্র ততই পাথর পাথর আর বা ইট পাওয়া যায়। এটা যে আসলে পুরানো যে জায়গা, এটা পুরাতন জমিদার বাড়ি, এটাই সত্য, এটাই বাস্তব। এখানে এই মসজিদটা আসলেই আমরা যখন নামাজ পড়ি খুব ভালো লাগে। এখানে এই যে মসজিদের আপনার যে এটা ওয়ালটা, এটা 40 ইঞ্চি প্রশস্ত ওয়াল। অনেক প্রশস্ত। এখানে মসজিদটা ছোট, এখানে মুসল্লি আটে আসলে মূলত 30 জন। আসলে তখন তৎকালীন হয়তো মুসলমান সংখ্যা কম ছিল, এটা আসলে
যেহেতু এরা পাহাড়ি এলাকা ছিল বলে আমরা মনে করি, যার জন্য এটা আসলে এখানে আমরা এই মসজিদটার এটা তো মূলত সমস্ত কবরখানা, তাই না? আমরা কবরের উপর দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ওটা হয়তো কবরখানা এখানে শুনছি, ভাইরা বললো যে এগুলো সব কবর। এখানে পাশাপাশি আমি মনে করি এটা কবরখানা মসজিদ মনে হয়েছিল ওই তৎকালীন যে যারা ছিল এরকম এরকম। আসলে আমাদের মুসলমান ধর্মীয় নিয়ত আসলে জানাজা মোট মানুষের মাটি তো আসলে এই কবর মসজিদের সংলগ্ন দেয় সাধারণত। তখন লোক সংখ্যা কম ছিল, এই জন্য মসজিদও ছোট। মসজিদে ছোট ছিল, যে শীতকালে ভিতরে গরম লাগে, আমার গরম কালে ভিতরে শীত পাথরে, লাগে। এটা পাথর দিয়ে এই তৎকালীন যে মোগল আমলের যে স্থাপত্য গুলা হয়েছে ওগুলা আসলে ওরা অনেক খরচ করে করতো, এয়ার অনেক কন্ডিশনের মতো এয়ার কন্ডিশনের মতো আসলে লাগে। তো কাকা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সবাইকে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এই মসজিদে জানতে আসছেন, বুঝতে আসছেন, দেখতে আসছেন, আমাদের এলাকার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং যারা আজকে মিডিয়া যারা এটা আপনারা শুনবেন, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে মসজিদ কমিটির পক্ষ আসলে থেকে এটা আসলে এলাকার গৌরব, এরকম একটা মসজিদ এখনো ধরে রাখছেন আপনারা, এখনো ধরে রাখছেন, আসলে এটা এখানে আমাদের দাবিতে হলো যে এখানে একটা সরকারি ভাবে ছিল, এখানে তত্ত্বাবধায়ক ছিল, এই আপনি জাদুঘর থেকে দিত, কিন্তু সম্প্রতি এমনি নাই। ও আচ্ছা, এই জন্য এটা একটা লোকজন আমার তত্ত্বাবধায়ক কারণ লোকজন না থাকার কারণে চুরি হওয়ার সমস্যা। আমরা চাই যে এখানে একটা নির্দিষ্ট ভাবে ফিক্সড ভাবে এটা আমরা এটা সরকারের কাছে দাবি আছে। যে এখানে যে আগে যে অবস্থায় ছিল পহরাদার, এরকম একটা নির্দিষ্ট পহরাদার দেওয়া হোক। সবাইকে ধন্যবাদ, মিডিয়াকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আসলে আমাদের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আমি আশা করি আপনারা এইসব এইসব পুরাকৃতির ভিডিওগুলো আসলে অনেকে, এগুলো রেয়ার ভিডিও, সব জায়গায় নাই। আমি মনে করি এই ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।